ঘন্টার মধ্যে ভারতে খুনিরা আশ্রয় নিয়েছে। আমাদের দেশ থেকে খুনি হাসিনা বিদায় নেওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের যত অরাজকতা আছে, অরাজকতার পেছনে যত সন্ত্রাসী খুনি সবাই ভারতে আশ্রয় পায়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সুতরাং এর থেকে প্রমাণিত ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ওসমান হাদি যেভাবে প্রকৃতির লড়াই করেছেন, আমাদের লড়াই এবং সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। একদিন ছাড় দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদের গোলামি চিনছি, আমরা আমার গলায় পড়াতে দেব না। 24 রক্ত দিয়েছি, দুজন করে স্বাধীনতা এনেছে, আমাদের এই স্বাধীনতা হারাতে দেব না ইনশাআল্লাহ। প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে হাজির হবো, রক্ত দিব, করে যাব। তুমি আমাদের আধিপত্যবাদীদের গোলামি চিনছি, আমরা আর আমাদের বুকে পড়াতে দেব না ইনশাআল্লাহ। আগামী দিনের রাজপথের সংগ্রামী পথচলায় সকলকে সংগ্রামী কণ্ঠ কাটিল এই পথচলায়, সংগ্রামী পথচলায় আমরা আহ্বান জানাই। আর আজকের এই সমাবেশ থেকে বলছি, শাহবাগ, যেই শাহবাগকে ধারণ করে ভারতীয় আধিপত্যবাদীর যে কালচারাল আধিপত্যবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা এই শাহবাগ চত্বরের নামের পরিবর্তে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করছি।